বাড়ির সবাই নাচতেছে, কিন্তু অন্যদিকে মিষ্টি বন্দি, আবার বউ সেজে আছে অনু। তাহলে কি হতে চলেছে সিঁদুরের মূল্য নাটকের 38 নাম্বার পর্বে? জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, নাটকের শুরুতে আমরা দেখতে পাই সবাই ডান্স করতেছে, কিন্তু অর্জুন জানে না বউ সেজে যে আছে সে মিষ্টি নয়, সে হচ্ছে অনু। আর অন্যদিকে মিষ্টিকে বন্দি করে রেখেছে, সেজন্য মিষ্টি অর্জুন বলে চিৎকার দেয়। তখনই অর্জুনের মনে হয় মিষ্টি হয়তো তাকে ডাকতেছে, কিন্তু পরে মনে মনে ভাবতে থাকে আমার সামনেই তো মিষ্টি রয়েছে, তাহলে মিষ্টি কেন আমাকে ডাকবে। তারপর সে আবার ডান্স করতে থাকে, কিন্তু একটা সময় গিয়ে অর্জুনের মনে সন্দেহ হয়, কারণ মিষ্টি অনেক কথা বলে অর্জুনের সাথে, কিন্তু আজকে কেন কথা বলতেছে না। অর্জুন বলে, মিষ্টি তুমি কথা বলতেছো না কেন? আমি জিজ্ঞেস করতেছি না, তুমি কথা বলো আমার সাথে। তখন অনু মনে মনে ভাবতে থাকে, আমি কেন কথা বলতেছি না আমি সেটা নিজেই জানি, কারণ আমি কথা বলে সবকিছু ভেঙে যাবে। অর্জুনের এভাবে কথা বলা দেখে অর্জুনের দাদি টেনশনে পড়ে যায়, কারণ তারাই অনুকে বউ সাজিয়ে রেখেছে আর মিষ্টিকে বন্দি করেছে। অর্জুন যখন অনুর মুখ থেকে কাপড় তুলতে ধরবে, তখন তার দাদি তার ছোট ছেলে অর্থাৎ অর্জুনের চাচাকে ইশারা করে। তখন অর্জুনের চাচা অনুর গায়ে শরবত ফেলে দেয়। তখন অর্জুনের মা বলে, অর্জুন বেটা, মিষ্টিকে রুমে নিয়ে যাও। তারপর অর্জুন অনুকে মিষ্টি ভেবে রুমে নিয়ে যায়, তারপর তাকে কাপড় পরিবর্তন করতে বলে। তখন অনু বলতে থাকে, বেঁচে গেলাম। আর বাহিরে অর্জুন অপেক্ষা করতেছিল। তখনই সেখানে চলে আসে তার চাচি। তার চাচি বলে, তুমি যাও, আমি মিষ্টিকে নিয়ে যাচ্ছি। অন্যদিকে মিষ্টি একাই অর্জুনের কাছে আসে। তখন তাদের দুজনকে এক জায়গায় বসিয়ে দেওয়া হয়। তারপর একজন মহিলা তার বউকে দেখতে চায়। তখন অর্জুন তার মুখ থেকে কাপড় সরিয়ে দেয় আর দেখতে পায় এটাই মিষ্টি। কিন্তু অর্জুনের দাদি অবাক হয়ে যায়, কারণ তারা মিষ্টিকে বন্দি করে রেখেছিল। সবাই মিষ্টিকে দেখে খুশি হয়, কিন্তু অর্জুনের দাদি অবাক হয়ে মিষ্টির দিকে দেখতে থাকে, আর মিষ্টিও কান্নার চোখে তার দাদির দিকে দেখতে থাকে। আর এদিকে অনু মিষ্টিকে দেখে রাগে ফুলতে থাকে। তখন অর্জুনের চাচি তাকে আটকায়, আর এদিকে অর্জুন আর মিষ্টি ছবি তুলতেছে। তারপর বাড়ির সবাই মিলে ছবি তুলতে থাকে, আর তখনই অর্জুন আর মিষ্টির মাঝখানে দাঁড়িয়ে ছবি তোলে অনু। পরের সিনে আমরা দেখতে পাই অর্জুন মিষ্টির হাতের কাটা দেখতে পায়। তখন অর্জুন মিষ্টিকে জিজ্ঞেস করে, তোমার হাত কিভাবে কেটে গেল? তখন মিষ্টি মনে মনে ভাবতে থাকে, কারণ সেই ঘরের দরজা ভেঙে বের হওয়ার সময় কাঁচ দিয়ে তার হাত কেটে গিয়েছিল। আর মনে মনে বলতে থাকে, এটা বলা যাবে না, কারণ এটা বললে সবাই দাদির উপরে রেগে যাবে। এজন্য সে বাহানা করে বলে, চুরি পরার সময় চুরি দিয়ে হাত কেটে গিয়েছে। এভাবেই চলতে থাকে সিঁদুরের মূল্য নাটকের 38 নম্বর পর্বটি। পরবর্তী পর্বের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।